রাব্বুল আলামিন এটাও পছন্দ করেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন পেঁয়াজ রসুন এইগুলোর গন্ধটাও পছন্দ করেন না, সে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মুখের দুর্গন্ধটাকে মিসকে আম্বারের থেকেও বেশি পছন্দ করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এটা হলো রমজান মাসে রোজা রাখার একটা ফজিলত। ভাইরা আমার, দোস্তরা আমার, রমজান মাসের দ্বিতীয় ফজিলত হলো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাগফিরু লাকুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, একজন রোজাদার বান্দা যখন রোজা অবস্থায় থাকে, তার ইফতার করার আগে পর্যন্ত, তার ইফতারি করে নেওয়ার আগে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের মালাইকাগণ, আল্লাহ তাআলার ফেরেশতাগণ এই রোজাদার বান্দাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকেন। চিন্তা করেন, রমজান মাসে সেহরি করে ফজরের নামাজটা পড়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। আপনি ঘুমোচ্ছেন তো, ঘুমটা তো কোনো ইবাদত নয়। ঘুম ইবাদত কি? ঘুম ইবাদত নয়। ঘুমিয়ে পড়লেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আপনি ঘুমোচ্ছেন অথবা আপনি উঠে সংসারে কাজ করছেন, চাষবাস করছেন, দোকানে আছেন, অন্য কারবারের মধ্যে লিপ্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছে। এটা হলো এই রমজান মাসের একটা ফজিলত। এই জন্যই এই রমজান মাস আমাদের গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। ভাইরা আমার, দোস্তরা আমার, রমজান মাসের তৃতীয় ফজিলত হলো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুনা আইয়ুলকু আনহুমুল মুনাতু ওয়া ইউসিরু ইলাইকা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, একজন রমজান মাসে রোজাদার যখন রোজা রাখেন, রমজান মাসে রোজাদার যখন রোজার হালতে থাকেন, এই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পুরো রমজান মাস জুড়ে সাজান এবং জান্নাতকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে জান্নাত, আমার এই নেককার বান্দারা আজকে আমাকে খুশি করার জন্য রোজা রাখছে। হে জান্নাত, আমার নেককার বান্দারা আমাকে খুশি করার জন্য রোজা রাখছে, সেই জন্য তুমি তাদের জন্য সাজো, যাতে তাদের ইন্তেকালের পর তারা তোমার কাছে এসে খুশি হয়ে যায়। তো আমি কটা ফজিলতের কথা বললাম? কটা বললাম? জি। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে এইভাবে সাজিয়েছে যে প্রতিদিন রমজান মাসের পয়লা তারিখ আসলো, পয়লা তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে সুসজ্জিত করেন। চিন্তা করেন ভাইরা আমার, দোস্তরা আমার, এরপরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন, ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে, আল্লাহ তাআলা এই রমজান মাসে ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এই রমজান মাসে বন্দী করে দেন। শয়তান এই রমজান মাসে বন্দী হয়ে যায়। তো সেটা কি বাড়ছে বলেন তো? এত বড় জেনারেটর, যে ডিজে জেনারেটর। ও আচ্ছা। শয়তান সারা বছর আজাদ থাকে, খোলা থাকে, ছাড়া থাকে, কিন্তু যখন রমজান মাস এসে যায় শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন?
কি করেন? বন্দি করে দেন, বেঁধে দেন। আমি আপনাদেরকে একটা কাজ দিই, আপনারা একটু চিন্তা করবেন। আচ্ছা, আমার পরে কে বক্তা আছে? ঠিক আছে, চাজন আসেননি না এখনো? আমি একটা কথা আপনাদেরকে বলবো, রাগ করবেন না, আল্লাহকে শপথ করে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আর এখানে একটা কথা বলতেও ভাল লাগছে না। কথা বুঝতে পারলাম? আর 1 মিনিট ওয়াজ করতেও ভাল লাগছে না। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন, লোক হাদিস শুনতে চাইতো না। তো অনেক বড় মুহাদ্দিস, তো লোক হাদিস বলছে শুনতে চাই। হুজুর একটা হাদিস বলেন, হুজুর এই ব্যাপারে আপনার কোনো হাদিস জানা আছে কিনা? বলতেন বলবো না। জানা আছে বলবো না। কেন? না বাবা, হাদিস শুনতে গেলে হাদিসের মজলিসে এসে বসতে হবে। কথা বুঝতে পেরেছেন? লোকের বাড়িতে এলেম নিয়ে ভিক্ষা করতে যাইনি। ভিক্ষা করতে এসছি কি আমি আপনার কাছে? খায়রাত দিতে এসছি? বুঝতে পেরেছেন? আপনি পুরো জায়গাটা লক্ষ্য করবেন, প্রত্যেকটা মানুষ এতবার করে বলছে, আপনাদের খারাপ লাগার কথা, এতবার করে বলছে আমি কথা, আমার নিজের খারাপ লাগছে। এতবার করে বলছি, বারবার বলছি, বারবার বলছি, তো বলো উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। এই কি? একটা জিনিসের লিমিট আছে, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। আমরা কি মনে করেন আমাদের আপনারা না ডাকলে চলবে না? আমরা কি আপনাদের কাছ থেকে কিছু টাকা নিতে এসছি? এটা কি ধরনের মেন্টালিটি? এটা কি? এই ধরনের কাজ করবেন আপনারা। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। আপনাদের যদি জলসা শুনতে ভালো না লাগে বলেন। কেন? বলে কি চাই? আমাদের যে পরিসংখ্যান মাফিক দেখতে পাচ্ছি, আমরা আল্লাহ রাসূলের কালাম শুনতে চাইছি, আমাদের নিজেদেরও মনে হয় কি মনে উদাস, আমি বাড়িতে আসছি, আসার পর দেখছি এখানটায় বসে থাকতে আমার নিজের ইচ্ছা মনই হচ্ছে, কারণ একটু জল ছাড়া ঘুরিয়ে দেবো, মানে কি পেছন দিকে ফিরে জলসা করবো? জলসা ঘুরানো মানে কি? আমি ঠিক বুঝলাম না। মানে এইসব কোরআন হাদিস বললে হবে না। আচ্ছা, আচ্ছা, তাহলে কি করতে হবে? ঘটনা লাগবে, হাদিস কোরআন লাগবে না। যাক, ঠিক আছে। আমি আপনাদের কাছে ভালো করে খেয়াল করেন, একটু বললেই তো হয়, খুলে বলেন আপনাদের কি প্রবলেম, বললেই তো হয়। বুঝতে পেরেছেন? বললেই হয়, আপনাদের নিজেরা বলবেন। আমি আপনাদের কাছে, আপনাদের অনেকের থেকে আমি বয়সে ছোট, ছোট কি না? আমি আপনাদের অনেকের থেকে বয়সে ছোট, ছোট কি না? তাহলে আপনারা আমাকে নিজের ছেলের মতো করে বলবেন যে আমাদের এই সমস্যা, কোনো আপত্তির জায়গা নেই। আপনি আমাকে বলবেন এই যে উঠে চলে যাওয়া, এই জিনিসটা আমাকে যে সমস্যা, আমি কোনটা আপনার কেন বলছি, আপনার দেখেন কেন প্রবলেম। দেখেন একটা জিনিস, এই জলসার মাহফিল এটা আমার একার নয়, এটা আমাদের সকলের। এখন আমাদের সকলের যে কাজ, আমাদের সকলকে মিলেমিশে সেই কাজটা করতে হবে। কথা বুঝাতে পারছি আমি আপনাদের? হ্যাঁ, এবারে আসি আমাদের চাচাজি যে অভিযোগটা করলেন, সেটা হচ্ছে আমি এখন আপনাদের কাছে যেটা বলতে চাইছিলাম, আমার ওয়াজ এখন আমি যেটা নিয়ে করছি সেই বিষয়টা কি বলেন তো? আমি কি নিয়ে ওয়াজ করছি? আমি ওয়াজ করছি সেটা হলো রমজান মাস আমাদের সামনে আসছে। এই যে রমজান মাস আসছে, এই রমজান মাস আমাদের জিন্দেগির অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। যে সেটাই, হ্যাঁ, তা সেটা ঠিক আছে, কিন্তু কথা হলো যারা ধরেন রোজা রাখছে না, যারা রোজা রাখছে না তারা জলসা শুনেও বা করবে এটা কি? তাই না? তারা জলসা শুনেও বা করবে। যারা রোজা রাখবে না তারা জলসা শুনেও বা করবে। কথা বুঝাতে পারছি? দেখেন একটা জিনিস লক্ষ্য করেন,
ঘটনা, গজল আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগে। ভালো লাগে না? এখানকার একটা ঘটনা বলবে। আমি এক্ষুনি আপনাদের কাছে নবী ইউসুফ আলাইহিস সালামের ইউসুফ জুলেখার ঘটনা শুরু করলাম, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, অনেকের ভালো লাগবে। এবারে দেখেন, আপনাদের ঘটনা, গজল, এই সমস্ত জিনিসগুলো আপনাদের যেহেতু শুনতে ভালো লাগে, কিন্তু কথা হলো আমাদের শুধুমাত্র ঘটনা শোনা আমাদের জিন্দেগির মূল উদ্দেশ্য নয়। ভালো করে বুঝবেন, ঘটনা শোনা আমাদের জিন্দেগির মূল উদ্দেশ্য নয়। হ্যাঁ, কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদেরকে কিছু শেখায়, শেখার জন্য সেটা উদাহরণ হিসাবে আলোচনা হতে পারে। কিন্তু আমি এখানে বসলাম, বসে একটানা একটা ঘটনা শুরু করলাম, বুঝতে পেরেছেন? আমি তখন খুব ছোট ছিলাম। টেপ রেকর্ডার জানেন? টেপ রেকর্ডার জানেন? টেপ রেকর্ডারে একটা জলসা আমি শুনতাম। কিসের ঘটনা? কৈখালির ঘটনা। বক্তা ওয়াজ করতেন, বক্তা খুব মজা লাগতো আমার শুনতে। তিনি ওয়াজ করলেন যে একজন জেলে 22টা কই মাছ ধরে নিয়ে এসছে পুকুর থেকে। নিয়ে আসার পর স্ত্রীকে বলেছে 22টা কই মাছ রান্না করো, আমি গোসলটা করে এসে খাবো। এবারে স্ত্রী একটার পর একটা মাছ রান্না করতে করতে খাচ্ছে, টপাটপ টপাটপ মাছ খাচ্ছে। খেতে খেতে একটা রয়ে গেছে। স্ত্রী কি করেছে? ওই একটা ভাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ভাত চাপা দিয়ে স্বামীর সামনে খালি প্লেটটা দিয়েছে। তো স্বামী বলছে যে কি ব্যাপার, কই মাছ কই? 22টা কই মাছ ধরে নিয়ে এসেছি। এবারে স্ত্রী কবিতার ছন্দে বলছে, ছিল মাছ 22, ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম, বাকি রইল 20 ছিল। ওই পাড়া থেকে এলো একটা বুড়ি, তাকে ছিল মাছ 20, ও পাড়া থেকে এলো একটা বুড়ি, তাকে দিলাম, কখন মরে যায়। বলে এরকম করে মিথ্যা করে বানিয়ে বানিয়ে 22টা মাছ কাকে দিয়েছে সে বৃত্তান্ত শোনালো। শোনানোর পর শেষে দেখা গেল একখানা মাছ আর সেটার হিসাব দেয়নি। তার স্বামী জিজ্ঞেস করছে, একখানা মাছ কি করলে? বলছে একখানা মাছ ভাতের ভেতরে ঢোকানো আছে, হাফ খাবে আর হাফ আমার জন্য রেখে দাও। বুঝতে পেরেছেন? তো এই থেকে নাম হলো কি? কৈখালি। এটা একটা ঘটনা। এখন এই ঘটনা সত্য? সত্য নয়। এখন বক্তা এই ঘটনা ওয়াজ করে আপনাদেরকে শুনিয়েছেন। কেন শুনিয়েছেন? কেন শুনিয়েছেন? তার কারণ আপনারা এটা শুনতে ভালোবাসেন, পছন্দ করেন। এবার আমি আপনাদেরকে বলি সমস্যাটা কোথায়। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে যতগুলো মানুষ যে ঘটনা শুনতে ভালোবাসেন তিনিও চিন্তা করেন, যিনি কোরআন হাদিসের কথা শুনতে ভালোবাসেন তিনিও চিন্তা করেন। বর্তমান সময়ে আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা কি ভালো অবস্থায় আছি? আছে কি না? আমাদের মুসলমানদের মধ্যে ইমান আকিদা খারাপ হয়ে গেছে, মানেন তো? যদি ইমান আকিদা খারাপ না হতো মুসলমানের ছেলেরা পুজো দেখতে যেত? আপনি চলে যান আজমির শরীফে, চলে যান দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে যান, আপনি অন্য যে কোনো মাজারে চলে যান, গিয়ে দেখবেন সেখানে মানুষজন কি করছে? কবরে সেজদা দিচ্ছে। দেখেছেন আপনারা? আপনি চলে যান হিন্দু জ্যোতিষীদের কাছে চলে যান, মুসলমানেরা সেখানে গিয়ে হাত গোনাচ্ছে। জানেন আপনারা এগুলো? আপনি একটা কথা বলেন, যদি তাদের মুসলমানের ইমান আকিদা ভালো থাকতো এই কাজটা করতে পারতো? পারতো না। মুসলমানদের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা আজকে খুব কঠিন। আপনি জানেন কি না জানি না, আমাদের পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা, এটা তো একটা বড় পাওয়ারফুল পদ নাকি, বিরোধীদের দলনেতা, তিনি বলেছেন যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়। কি তৈরি হয়? সন্ত্রাস তৈরি হয়। আচ্ছা, আমি আপনাদেরকে এবারে বলি, উত্তরপ্রদেশের বুকে রাস্তায় যদি কেউ নামাজ পড়ে, রাস্তার ধারে এমনি খালি জায়গা, পাকা রাস্তার উপরে নয়, গাড়ি চলাচল বন্ধ করে নয়, লোকেরা হাঁটা চলা বন্ধ করে নয়, এমনি রাস্তায় কেউ যদি নামাজ পড়ে তাকে ধরে জেলে পুরে দেয়। জানেন? দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র, যিনি পিএইচডি স্কলার, তার নাম উমর খালিদ, এই ছেলেটাকে জেলে পুরে রেখেছে আজ 3 বছর। ক বছর? 3 বছর। আচ্ছা, আমাদের এখানে কাউকে জেল দেয় কেন? অন্যায় করলে তো। জেলে দেওয়ার পরে কি করে? প্রথমে থানায় রাখে, থানায় পুলিশ চার্জশিট তৈরি করে যে এই লোকের উপরে এই এই দোষ আছে, এই অভিযোগ আছে। সেটা তারা কোর্টে পেশ করে, তখন কোর্ট আসামিকে পেশ করে, তখন আসামি পক্ষ এবং বিচার পক্ষ দুজন মিলে আলোচনা করে, উকিলেরা আলোচনা করে এই লোক দোষী কি দোষী নয় সেটার ফাইসাল্লা হয়। দোষী হলে তার জেল জরিমানা হয়, তাই তো?
এখন চিন্তা করেন, আপনাকে জেলে দিয়েছে কিন্তু কোর্টেও তুলছে না, আপনার কি দোষ সেটাও বলছে না, এইভাবে 3 বছর ফেলে রেখেছে। এটা আপনার জীবন বরবাদ করছে নাকি করছে না? করছে নাকি করছে না? তো আমাদের ভারতবর্ষের বুকে মুসলমানদের অবস্থা এটা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বর্তমান সময়েতে ভারতবর্ষে ওয়াকফের নতুন বিল পাস হচ্ছে। আপনারা জানেন তো? আপনারা জানেন তো? খোঁজ রাখেন, ইন্টারনেট খবরের কাগজে দেখবেন ওয়াকফের নতুন বিল পাস হচ্ছে। এর অনেকগুলো এর ফর্মুলা আছে, অনেকগুলো মতামত আছে। আমি আপনাদেরকে একটা ফর্ম শোনাই। বলছে যে এই ওয়াকফের নতুন বিল পাস হওয়ার 6 মাসের মধ্যে অনলাইনে প্রত্যেকটা জায়গার ধর্মীয় যে সমস্ত জায়গাগুলো আছে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, কবরস্থান, যা কিছু জায়গা আছে যেগুলো ওয়াকফের জায়গা, প্রত্যেকটা জায়গাকে এই বিল পাস হওয়ার 6 মাসের মধ্যে তাদের দলিলগুলো অনলাইনে আপলোড করতে হবে। এখন একটা কথা বলেন, আপনাদের এলাকার কবরস্থানে আজ 100 বছর ধরে কবর দেওয়া হচ্ছে, হয় নাকি? হচ্ছে তো? আপনি বলেন 100 বছর ধরে যে জায়গায় কবর দেওয়া হচ্ছে তার আপনার কাছে দলিল আছে? দলিল আছে আপনার কাছে? নেই। আপনাদের এলাকার মসজিদটা 150 বছরের পুরাতন, আপনাদের এলাকার মক্তব, এলাকার ঈদগাহটা 200 বছরের পুরাতন, তার কোনো দলিল আপনাদের কাছে আছে? তাহলে আপনারা যদি 6 মাসের মধ্যে এর দলিল না দেখাতে পারেন, সরকারি লোক আসবে, বুলডোজার নিয়ে আসবে, নিয়ে এসে অ্যাটাক করবে, ভাঙবে, আপনার মসজিদ, আপনার কবরস্থান ভেঙে মাটিতে মিশিয়ে দেবে। তো আপনার কি মনে হয় এটা একটা ভালো জায়গায় যাচ্ছি নাকি খারাপ জায়গায় যাচ্ছি? খারাপের জায়গায় যাচ্ছি। দ্বিতীয় কথা, এবারে তৃতীয় দিক আসেন। আমি আপনাদের ঈমান আকীদার কথা বললাম, সামাজিক রাজনৈতিক অবস্থার কথা বললাম, এবারে আসেন আমলের কথা। মুসলমান, আমি আপনাকে বলে দিই, ফুরফুরা শরীফে একটা নয়, দুটো নয়, লাখ লাখ মানুষকে আমি নামাজ পড়তে দেখেছি। এবং শুনলে অবাক হবেন, লোকজন নামাজ পড়তে পড়তে এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, এ মাথায় তাকাচ্ছে, সে মাথায় তাকাচ্ছে। বুঝতে পেরেছেন? লোক নামাজ পড়ছে। আমি আপনাকে বলি, মসজিদে আসরের নামাজ পড়ছি, এমন সময়তে দেখি একজন লোক আমার সামনে নামাজ পড়ছে, একটা গেঞ্জি পরে, কি পরে? গেঞ্জি পরে নামাজ পড়ছে, এবং গেঞ্জির পেছনে একটা খেলোয়াড়ের ছবি দেওয়া আছে। বুঝতে পেরেছেন? তারপরে একবার দেখলাম একজন লোক মসজিদে নামাজ পড়ছে, তার হাতে একটা আংটি। কিসের আংটি? লোহার আংটি। এখানে অনেক মানুষ আছেন যাদের হাতে লোহা, প্ল্যাটিনাম এইসবের আংটি আছে, অনেক মানুষ আছে, তামার আংটি আছে, অনেক মানুষ আছেন পেতলের আংটি হাতে পরে আছেন, আছেন না? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি লোহার আংটি পরে আসলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের অলংকার পরে এসেছো? বুঝতে পেরেছেন? তো আংটি পরে আছে, সেই আংটিতে একটা ঈগল পাখির ছবি, সেটা নিয়ে সে নামাজ পড়ছে। বুঝাতে পারছি? মুসলমান রমজান মাসে প্রকাশ্যে খাচ্ছে দোকানে গিয়ে, বুঝতে পারছেন? মুসলমান উমরায় গেছে, মক্কা শরীফে গিয়ে গান শুনছে। চিন্তা করে দেখেন কত বড় লানাত প্রাপ্ত হলে এমন হয়। এখন তাহলে কি মুসলমান নিজের আমলও ভুলে গেছে? তাহলে মুসলমানের আকীদা খারাপ হয়ে গেছে, মুসলমানের সামাজিক অবস্থা খারাপ হয়ে গেছে, মুসলমানের আমল খারাপ হয়ে গেছে, মুসলমানের আখলাক খারাপ হয়ে গেছে। এগুলো আপনারা সবাই আমার সাথে একমত হয়েছেন তো? একমত হয়েছেন তো? এবারে আমি আপনাদেরকে বলি, আপনারা চিন্তা করেন যে এগুলোর আমাদের পরিবর্তন করার দরকার আছে কি নেই? পরিবর্তন করার দরকার আছে। না হলে আমরা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে আমাদের বিচার করাবেন। কেন না? আমার উম্মত, আমি দাঁড়িয়ে থেকে বিচার করাবো যাতে আমার উম্মতের কোনো অসুবিধে না হয়, আমার উম্মতের কোনো সমস্যা না হয়, আমার উম্মত যেন আল্লাহর সামনে আযাবের সম্মুখীন না হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে দাঁড়িয়ে থেকে আমাদেরকে বিচার করাবেন। সেই দিনে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই খারাপ আখলাক নিয়ে, খারাপ আমল নিয়ে, খারাপ আকীদা নিয়ে, এই দুঃখ দুর্দশা নিয়ে আমরা আমাদের রসুল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হব। এই জিনিসটা কি মনে হয় ভালো লাগবে নাকি খারাপ লাগবে? খারাপ লাগবে।
আজকে আমাদের মুসলমানদের অবস্থার কথা আপনাকে বলি। আজকে দুপুরবেলা আমার এক জায়গায় দাওয়াত, আপনারা তো কোরআন হাদিস শুনবেন না বলছে, তো এই ঘটনাগুলো শোনেন, কাজে লাগবে আজ। কারণ আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ নাও শোনেন তবু আমি আপনাদেরকে ফালতু গল্প শোনাতে পারবো না। কথা আমি বিরক্ত হয়ে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি, লোক বসছে না করে। আপনারা যদি সবাই উঠে চলে যান তারপরেও আমি একটা আপনাদেরকে ইউসুফ জুলেখার কাহিনী, অমুক অলির কাহিনী, তমুক নবীর কাহিনী আমি আপনাদেরকে কেসা শোনাতে পারবো না। কারণ আমি কেসা জানি না, আমি জলসা যা করি সেগুলো লিখে নিয়ে আসি, আপনি দেখেন, খুঁজে দেখেন, এখানে কোনো কেসা লেখা নেই, কোরআন হাদিস লেখা আছে। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে শোনাই। আজকে আমি দুপুরবেলা এক জায়গায় দাওয়াতে গেছি, আমাকে মেহমানদারি করে খাওয়ানোর পরে একটা বোতলে কোকা কোলা কিনে নিয়ে এসেছে আর একটা বোতলে 7 আপ কিনে নিয়ে এসেছে। আমি সেই লোকটাকে বললাম, কেন কোকা কোলা 7 আপ কেন নিয়ে এসেছেন? জানেন না এগুলো ইসরায়েলি প্রোডাক্ট। এগুলো কার প্রোডাক্ট? কাদের? ইসরায়েলি। জানেন না? জানেন না তিনি। চিন্তা করেন, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েল কিছু কম বেশি 75 থেকে 80 বছর আক্রমণ করছে। ক বছর? 80 বছর। কেমন আক্রমণ জানেন? ফিলিস্তিনের মুসলমানদের কাছে পানি খেতে দেবে না, তাদেরকে খাবার খেতে দেবে না, এবং লাস্ট দেড় বছরে 50,000 ফিলিস্তিনিকে ইসরায়েল হত্যা করেছে। কত বললাম? 50,000 ফিলিস্তিনিকে ইসরায়েল হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে আমি আপনাদেরকে কয়েকটা নমুনা বলি, শোনেন। একটা 5 বছরের বাচ্চার গায়ে কত শক্তি আছে? একটা 5 বছরের বাচ্চার গায়ে কত শক্তি আছে, কত ক্ষমতা আছে? খুব বেশি ক্ষমতা শক্তি আছে? নেই। একটা 5 বছরের বাচ্চাকে যদি একটা মুখে জোরে ঘুষি মারেন সে তো কাত হয়ে যাবে। একটা লাঠি দিয়ে ধরে মারলে সে তো পড়ে মরে যাবে। একটা 5 বছরের বাচ্চাকে ইসরায়েলের সৈন্যরা গুলি করে মারছে। চিন্তা করে দেখেন। আমরা একটা ছোট্ট কুকুর ছানাকে ধরে মারি না, মারি কি? রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কুকুর ছানা রাস্তাতে ধরে মারেন? বাড়িতে একটা ছাগল ছানা আছে তাকে জবাই করে খান, একটা মুরগি ছানা আছে তাকে জবাই করে খান। বাড়িতে ইঁদুর তাড়াচ্ছেন, একটা ছোট ইঁদুর দেখলে তাকে মারেন না। কেন বলেন তো? কারণ এই কুকুর ছানা, ছাগল ছানা, বিড়াল ছানা, ইঁদুর ছানা আমাদের পছন্দ না হলেও আমরা তাদেরকে এই কারণে মারি না, কারণ এরা ছোট, এরা আরো কিছুদিন দুনিয়াতে বাঁচুক, তাই তো? কমপক্ষে আমাদের মানবিকতা তো এই কথা বলে। একটা 5 বছরের শিশুকে হত্যা করছে কোনো অন্যায় ছাড়া। 5 বছরের শিশু বোম মেরেছে, গুলি করেছে, পিস্তল চালিয়েছে? কিছুই নয়। একটা 5 বছরের শিশুকে গুলি করে মারছে কে? ইসরায়েলের সৈন্যরা। কটা গুলি করেছে জানেন? 350টা। কটা? 350টা। একটা 5 বছরের বাচ্চাকে 350 গুলি করেছে। রাত্রেবেলা শুয়ে ভাববেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, দুনিয়ার বুকে সব মানুষ, আমরা যে দুনিয়াতে বেঁচে আছি আমরা সবাই মরে যাব, কথা ঠিক কিনা? মরে যাব। তো মরে যাব যখন, আমাদের ছেলেপুলেদেরকে রেখে আমরা মরবো, আমাদের ছেলেপুলে দুনিয়াতে বেঁচে থাকবে। এখন একটা কথা বলেন, আমাদের ছেলেপুলেদেরকে রেখে আমরা যে মরে যাচ্ছি, আমাদের অনেকে এখানে আছেন যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমাদের মন খারাপ হয়তো, দুঃখ হয়তো, কিন্তু একটা সময় আমাদের মন মেনে নেয় যে আব্বা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিল, আম্মা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন, এবারে ইন্তেকালের সময় হয়ে গেছে, তিনি চলে গেছেন, কি আর করা যাবে? মানুষের কি মন মেনে নেয়। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কোনো আব্বার ছেলে বা মেয়ে যদি মারা যায়, আব্বা সেটা সহ্য করতে পারে না। পারে? কোনো মানুষের যদি ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে যায়, আব্বা সেটা সহ্য করতে পারে না। তার কারণ আব্বার কাছে ছেলে মেয়ে হচ্ছে ভবিষ্যৎ। একজন আব্বার কাছে খাটিয়ায় ছেলের লাশ তোলার থেকে বড় কঠিন আর কিছু হয় না। হয় কি? হয় না। তো সেই আব্বা, একটা ফিলিস্তিনের আব্বা, তার 2টো ছেলে। কটা ছেলে? 2টো ছেলে। এক কাঁধে একটা ছেলেকে তুলেছেন, আর এক কাঁধে আর একটা ছেলেকে তুলেছেন। 2টো ছেলের 2টো লাশ একসাথে বইছে। চিন্তা করেন, একটা লাশ নয়, 2টো ছেলের 2টো লাশ 2 কাঁধে তুলেছে। কে? আব্বা। তুলে দাফন করতে যাচ্ছে। আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলি,
ফিলিস্তিনে একটা বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে, তার আব্বা বাচ্চার লাশ বইছে। কিভাবে জানেন? ক্যারি ব্যাগ দেখেছেন? পলিথিন ক্যারি ব্যাগ, দুটো ক্যারি ব্যাগে, একটা ক্যারি ব্যাগে শরীরের একটা অংশ, আর একটা ক্যারি ব্যাগে শরীরের আর একটা অংশ। আপনার ছেলের একটা গায়ে মশা কামড়ালে আপনার কষ্ট লাগে, আপনার ছেলের গায়ে একটা পোকা কামড়ালে আপনার খারাপ লাগে। আর চিন্তা করেন ফিলিস্তিনের একজন বাপ, তার ছেলে এমনভাবে তাকে হত্যা করা হয়েছে যে তার শরীরটা এমনভাবে ছেতড়ে গেছে যে শরীরের একটা অংশ একটা প্যাকেটে আর একটা অংশ আর একটা প্যাকেটে, দুটো প্যাকেটের লাশ নিয়ে আব্বা হাঁটছে। বুঝতে পেরেছেন? গত ঈদের দিনে আমাদের এখানে যেদিন ঈদ হলো, একটা হসপিটালে ইসরায়েল ফিলিস্তিনের গল্প বলছি, সেখানে যারা শহীদ হয়েছে তারা কি মুসলমান নাকি খ্রিস্টান নাকি ইহুদি? কে তারা? মুসলমান। তারা যখন অত্যাচারিত হচ্ছিল, তাদেরকে যখন বোম ফেলা হচ্ছিল, তাদেরকে যখন গুলি করে হত্যা করা হচ্ছিল, তারা কার নাম ছিল? আল্লাহ। এখন আমরা কার নাম নেই? আল্লাহর নাম নেই। তো তারা, আমরা যে আল্লাহকে ডাকি তারা সেই আল্লাহকে ডাকে, আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকি তারা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে। এখন তাদের এত বড় তাদের উপরে জুলুম নেমে আসলো, আমাদের একটু মায়া দয়া হওয়া উচিত না? উচিত তো। এখন মায়া দয়াতে আমরা কতটুকু কি করতে পারি? সেখানে আমরা কিছু করতে পেরেছি? তাদেরকে একবেলা খাওয়াতে পেরেছি? তাদেরকে এক মুঠো ভাত দিতে পেরেছি? তাদেরকে গুলি করতে গেছে আটকাতে গেছি? তাদেরকে বোম মেরেছে আটকাতে গেছি? সেখানে শুনলে অবাক হবে, এই শীতকালে যখন আমরা ঘরের ভেতরে কম্বল চাপা দিয়ে খুব আরামে শুয়ে আছি, ফিলিস্তিনের শিশুরা একটা কম্বল না পেয়ে, একটা কাপড় না পেয়ে, তারা শীতে বরফের মতো জমে গিয়ে তারা মারা গেছে। বরফের মতো জমে গিয়ে তারা মারা গেছে। এবারে একটা কথা আপনি বলেন, তাদের জন্য আমরা কিছুই করতে পারিনি, বরঞ্চ এখনো পর্যন্ত ইসরায়েলকে যে সমস্ত কোম্পানি টাকা দিয়ে গুলি কেনাচ্ছে, বোম কেনাচ্ছে, আজ আমরা সেই কোম্পানির জিনিস কিনে ইসরায়েলকে সাহায্য করছি। বাড়িতে কোকা কোলা কিনে নিয়ে এসে খাচ্ছেন, পেপসি কিনে নিয়ে এসে খাচ্ছেন, বাড়িতে 7 আপ কিনে নিয়ে খাচ্ছেন, লিমকা কিনে নিয়ে এসে খাচ্ছেন, বাড়িতে স্প্রাইট কিনে নিয়ে এসে খাচ্ছেন, মিরিন্ডা কিনে নিয়ে এসে খাচ্ছেন, মাউন্টেন ডিউ কিনে নিয়ে এসে খাচ্ছেন, কলগেট দিয়ে দাঁত মাজছেন, এই সব কটা ডাব সাবান দিয়ে আপনার গা পরিষ্কার করছেন, ইউনিলিভারের ক্রিম গায়ে মাখছেন, এই সব কটা জিনিস টাকা দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে। শুনতে পাচ্ছেন? আজকে 1.5 বছর হয়ে গেল আমাদের বাড়ির, আপনি কোনোদিন ভাবার চেষ্টা করেছেন যে কোন জিনিসটা আমরা আমাদের বাড়িতে যেগুলো ব্যবহার করি এগুলোর মধ্যে কোনটা ইসরায়েলের? একটু জেনে নিই যাতে আগামীতে ব্যবহার না করতে হয়। কোনোদিন করেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখাবেন কি করে? কিয়ামতের ময়দানে আল্লাহর নামে কসম দিয়ে বলি, এই দুনিয়ার প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, ফিলিস্তিনের জন্য কি করেছো? জিজ্ঞেস করবেন। আমি আপনাদেরকে আল্লাহর নামে শপথ দিয়ে বলি, এই সময়তে যদি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তিনি জিজ্ঞেস করতেন না, এটা কি রামানন্দপুর? তো রামানন্দপুরের যে রামানন্দপুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকের দিনে এখানে আসতেন, তিনি জিজ্ঞাসা করতেন না রামানন্দপুরের মুসলমান তোমরা নামাজ পড়ো? তিনি জিজ্ঞেস করতেন না তোমরা উজুবত করতে পারো? তিনি জিজ্ঞেস করতেন না তোমরা রোজা রাখতে পারো? তিনি জিজ্ঞেস করতেন না তোমরা কুরবানি করতে পারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে এই রামানন্দপুরে আসতেন, প্রত্যেককে জিজ্ঞেস করতেন যে তোমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য কি করেছো? আমরা কি উত্তর দেবো? কিছু করতে পেরেছি আমরা? কোনোদিন হাত তুলে তাদের জন্য দোয়া চেয়েছেন কোনোদিন? গভীর রাত্রেবেলা উঠে 2 রাকাত নামাজ পড়ে বা এমনি 5 ওয়াক্ত নামাজের পর কজন মুসলমান দোয়া চেয়েছে, আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি নাজাত দান করেন, এই ফিতনা থেকে, এই বিপদ থেকে, এই মুসিবত থেকে বাঁচান, এই জুলুম থেকে বাঁচান? কজন দোয়া চেয়েছে? আজকে আমরা মুসলমান, বোঝাতে পারছি আমি আপনাদের কাছে কি জায়গায় চলে গেছে আমরা, কোন জায়গায় চলে গেছি আমরা? এই জায়গাতে আমরা মুসলমানেরা আছি আজকে। আমরা, আপনি অবাক হয়ে যাবেন, দেখলে মনে হয় আমরা যেন একটা ঘুমন্ত জাতি। শুনে রেখে দেন,
আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল করিম। একটা কথা বলে রাখি, মুসলমান হওয়া এই দুনিয়াতে ছেলে খেলা বিষয় নয়। কি বললাম? মুসলমান হওয়া এই দুনিয়াতে, শুনে রাখেন, ছেলে খেলা বিষয় নয়। এই যে মুখে দাঁড়িয়ে আছে, তো আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি পরে আছেন, মাথায় টুপি পরে আছেন, এই যে আপনি আছেন এইভাবে, আপনি ট্রেনে উঠবেন, বাসে উঠবেন, আপনাকে ক্রিটিসাইজ করা হবে। এই তো কদিন আগে একটা খানাকুলের ছেলেকে, যে খানাকুলের একটা ছেলেকে ট্রেনে করে আসছিল, তাকে ধরে এমন মেরেছে, তার দাড়ি ছিঁড়ে দিয়েছে, তার চুল ছিঁড়ে দিয়েছে। কোথা? এই পশ্চিমবঙ্গের বুকে। মহারাষ্ট্রের বুকে একজন 60, ভালো করে শোনেন এই কথাগুলো, মহারাষ্ট্রের বুকে একজন 60 বছরের মুরব্বী লোক ট্রেনে উঠেছেন। আপনাদের অনেকের মেয়ে আছে না, মেয়েদের বিয়ে হয়েছে, এখন মেয়ের বাড়ি দেখা করতে যাচ্ছেন, খাবার দাবার নিয়ে যান না খুশি করে? তো আব্বা কি করেছে, মোষের গোশত, গরুর গোশত নয়, মোষের গোশত রান্না করে একটা ডাব্বার মধ্যে ঢুকিয়ে, বয়েমের মধ্যে ঢুকিয়ে, তার মুখ বন্ধ করে ভালো করে পলিথিন দিয়ে জড়িয়ে সেটাকে একটা ব্যাগের মধ্যে পুরে ট্রেনে করে যাচ্ছে মেয়ের সাথে দেখা করবে। ঘর থেকে কচির মা রান্না করে দিয়েছে কি, গরুর গোশত, মোষের গোশত। কেন না? মেয়েকে খাওয়াবে বলে। সেই জিনিসের খবর পেয়ে গেছে ট্রেনের কয়েকজন লোক, ওই মুরব্বী লোকটাকে ধরে, তাকে ঘুষি মেরে, তাকে লাথি মেরে, তার দাড়ি ছিঁড়ে, তাকে চুল ছিঁড়ে, ওই মুরব্বী মানুষটা তার বাপ দাদর 14 পুরুষদের নামে গাল দিয়ে তাকে ধরে টেনে হিঁচড়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। আজকে মহারাষ্ট্রে ঘটেছে, আপনার ওপর ঘটতে পারে না কে বলেছে? কে ঘটতে পারে না কে বলেছে? ফিলিস্তিনের বুকে 50,000-এর বেশি মানুষকে শহীদ করা হয়েছে। সারা বিশ্ব কোনো প্রতিবাদ করেছে? কোনো প্রেসিডেন্ট প্রতিবাদ করেছে? কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী প্রতিবাদ করেছে? করেনি। পেয়ারে হাজেরিন, একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আপনার উপরে জুলুম হবে, নির্যাতন হবে, টর্চার হবে, কষ্ট দেওয়া হবে, মারপিট হবে, আপনাকে খুব অত্যাচার করবে, আপনাকে বাঁচানোর কেউ নেই। সেই জন্য মুসলমান আর ঘুমাবেন না, আর ঘুমাবেন না। আমাদের যদি এখনো ঘুমান, তাহলে জানবেন আপনি ঘুমাচ্ছেন না, আপনি মরে গেছেন। আপনার লাশ জিন্দা লাশ, এটা একটা জিন্দা লাশ, এটা একটা জিন্দা লাশ। তার কারণ এত করুণ পরিস্থিতিতে থাকার পরেও আমরা মুসলমানেরা, তারপরেও আমরা নিজেদের ব্যাপারে সজাগ নয়। এই সময় আমাদের করণীয় কি? এই সময় আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের এই গ্রামের মুসলমানদের অবস্থা দেখেন, আমি আপনাদেরকে বলে দিই কিরাম মুসলমান জানেন। আমরা সারাদিন চাষবাস করি, গরুর গোস্তটা খাই, আর মাঝে মধ্যে ঈদের দিনে ঈদের নামাজ পড়ি, একটু জামা কাপড় পরে নিই, গ্রামে জলসা হলে সেজে গুজে টুপি পরে বেরিয়ে পড়ি। এই তো আমাদের মুসলমান, এই তো আমরা মুসলমান। মুসলমান এটার নাম? এর নাম মুসলমান? এর নাম মুসলমান নয়, এর নাম মুসলমান নয়। পেয়ারে হাজেরিন, রক্ত শরীর থেকে ঝরে পড়লেও চুপচাপ দাঁড়িয়ে থাকার নাম মুসলমান। রক্ত শরীর থেকে ঝরে পড়বে, তারপরেও চুপচাপ দাঁড়িয়ে থাকার নাম মুসলমান। আপনি ভাববেন এটা তো খুব সহজ ব্যাপার। যে মানুষটা নামাজ পড়াতে এখনো শেখেনি, যে মানুষটা নামাজ পড়তে শেখেনি এখনো, যে মানুষটা রোজা রাখতে শেখেনি, যে মানুষটা ইসলামের হক আদায় করতে শেখেনি, সেই মানুষটা এই কাজগুলো কি করে করবে? খুব ভালো করে শোনেন, এই সময়ে আমি আপনাদের কাছে এই যে কথাগুলো বলছি, এই ওয়াজ নসিহত করছি, আপনার কাছে বহু বক্তা আসবে। আপনাদের এখানে আসেন, আমার থেকে অনেক বেশি ঘটনা আপনাদের মুখস্থ আছে। এক একটা মাঝে মধ্যে লোক আসে না আমাদের কাছে, এমন এমন ঘটনা বলে আমি জীবনে শুনিনি। আপনি বলতে পারেন না বড় পীর সাহেবের ঘটনা, খাজা সাহেবের ঘটনা, এমন ঘটনা বলবে আমি জীবনে শুনিনি। এখানে অনেক মানুষ আছেন, অনেক ঘটনা বোঝেন, আপনারা জানেন। অনেক গজল গ্রামের বাচ্চারা গাইতে পারে না? কিন্তু যেটার অভাব সেটা কি জানেন? যেটার অভাব সেটা কি জানেন? সেটা হলো ইমানি শক্তি। ইমানি শক্তি সেটা আসবে কি করে? সেটা আসবে কুরআন থেকে, সেটা আসবে হাদিস থেকে, অন্য কিচ্ছু নয়। কল আল্লাহ কল রাসূলুল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বেকার, সব কিছু তুচ্ছ, কিচ্ছু নেই এর মধ্যে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এই জন্য এই জিনিসটা আপনারা আপনাদের নিজেদের মাথায় ঢুকিয়ে নেন। আপনি শুনলে অবাক হবেন, এই যে ওয়াকফের যখন বিল পাস হওয়ার সময় আসলো, সেই সময়তে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড
সকলের কাছে একটা দাবি তুলল। তারা বলল যে আমরা সারা ভারতবর্ষের মুসলমান আমরা যেন জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের কাছে একটা ইমেল পাঠাই যে আমরা ওয়াকফের কোনো পরিবর্তন চাই না। এই খবর আপনারা শুনেছেন? শুনেছেন? আচ্ছা, কিন্তু শুনলে অবাক হবেন, সারা ভারতবর্ষের লোক ইমেল পাঠিয়েছে। সব থেকে কম ইমেল পাঠিয়েছে কোন রাজ্যের লোক জানেন? কোন রাজ্যের লোক? পশ্চিমবঙ্গের লোক। সব থেকে কম ইমেল পাঠিয়েছে পশ্চিমবঙ্গের লোক। কেন জানেন? তার কারণ আমাদের অত খেয়ালই নেই, আমাদের অত খেয়ালই নেই। আমাদের শুনলে অবাক হবেন, লোক গেছে, আলেম উলামারা গেছেন, মসজিদে মসজিদে গেছেন যে আপনারা একটা ইমেল পাঠান। তখন আমাদের মুসলমানরা কি বলছে? না না না, আমার মোবাইল দেওয়া যাবে না। না, বুঝতে পারছেন? কই আমাদের নেতারা কই? অমুক সিদ্দিকি কই? অমুক চৌধুরী কই? অমুক ভাইজান কই? অমুক চাচাজান কই? তারা তো এইসব করবে, আমরা তো ঘরে বসে থাকবো। এই হয়ে গেছে আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা। একটু জাগ্রত হন। মুসলমান হওয়া ছেলে খেলা জিনিস নয়। আপনার কি মনে হয় আপনি কিছুই না করে, নামাজ না পড়ে, রোজা না রেখে, জাকাত না দিয়ে, হজ না করে, মুসলমানের ভালাইয়ের জন্য লড়াই না করে, কওমের জন্য না লড়ে, জাতির জন্য না লড়ে আপনি জান্নাতে চলে যাবেন? জান্নাতে চলে যাবেন? কি ভাবছেন? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হন, ইন্তেকালের আগে তার এক সাথীকে ডাকলেন, ডেকে বললেন আমার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের মধ্যে একটা বেগত জায়গা দেখিয়ে দাও যেখানে একটা তরবারির আঘাতের দাগ নেই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেক বেগতে বেগতে তরবারির তীরের বর্ষার আঘাতের দাগ। কেন? আল্লাহর রাস্তায় লড়াই করে করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে। আজকে কিয়ামতের ময়দানে খালিদ বিন ওয়ালিদ তার গোটা শরীরটাতে তরবারির দাগ, তীরের দাগ, তার গোটা শরীরটাতে বর্ষার দাগ, লাঠির দাগ, খঞ্জরের দাগ, সেই দাগ নিয়ে তিনি দাঁড়াবেন। আর আপনি দুনিয়ার বুকে খাওয়া আর ঘুমানো, আপনি একদম কি বলা হয় ওটাকে, গোলুমলু হয়ে একদম নাদুস নুদুস শরীর নিয়ে আমি দাঁড়িয়ে গেলাম কিয়ামতের ময়দানে। মানুষকে আমি বললাম জান্নাতে যাব, জান্নাত কি হাতের মুয়া? হাতের মুয়া? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একের পর এক তীর ছুটে আসছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে, তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর মারতে গেলে আমার গায়ে যেন তীর লাগে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। তার লাশটা নিয়ে আসা হলো যুদ্ধের পর, তখনও তার শরীরে ৮০টা তীর লেগে আছে। কটা তীর? ৮০টা তীর। আপনি বলেন ওই ৮০টা তীরের জখম নিয়ে বুকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। আর আমি ইসলামের জন্য একটা চিমটিও খাইনি, আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো। কি মনে হয় আল্লাহ তাআলা জান্নাত কাকে দেবেন? জান্নাত কে পাবে? আমরা এত অলস কেন? আমরা এত বেখেয়াল কেন? এত বেশি গাফলাত আমাদের মধ্যে কেন? এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইসলাম, ইমান, এটা একটা জার্নির নাম, এটা একটা জার্নির নাম। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এটা ৫১ বছরের জলসা, এটা ৫১ বছরের জলসা। বহু মানুষ আছেন একটানা ৩০ বছর এই জলসা শুনছেন, বহু মানুষ আছেন একটানা ২০ বছর এই জলসা শুনছেন, বহু মানুষ আছেন একটানা ১০ বছর এই জলসা শুনছেন। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে নামাজের ফরজ কটা, অজুর ফরজ কটা, অজুর মাসনুন পদ্ধতি কি, বলতে পারবেন? একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন, বলতে পারবেন? আমি আপনাদেরকে যে জিজ্ঞেস করি এখানকার মধ্যে কটা মানুষ কি বলা হয় অজু করার সময় মেসওয়াক করেন? কটা মানুষ? কজন মানুষ ফরজ গোসল করতে পারেন? কথা বুঝাতে পারছেন? কজন মানুষ ফরজ গোসলের পদ্ধতি জানেন? কজন মানুষ জানেন কখন অজু ফরজ হয়? কজন মানুষ জানেন কখন গোসল ফরজ হয়? শুনতে পাচ্ছেন কি বলছি? প্যারে হাজেরিন, এই হচ্ছে আমাদের করুণতম পরিস্থিতি, মুসলমানদের করুণতম পরিস্থিতি। এখন আমাদের না ইমানের জায়গায় আমরা মজবুত, না আমলের জায়গায় আমরা মজবুত, না আখলাকের জায়গায় আমরা মজবুত, না চরিত্রের জায়গায় আমরা মজবুত। এই সব কিছুতে আমরা ঢিলা পড়ে গেছি। এর কারণটা কি? এর কারণ হলো আমরা শিখতে চাই না। এর কারণ হলো আমরা
শিখতে চায় না। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে সামনে রমজান মাস আসছে, আপনাদের মসজিদে 10 দিনের ইতিকাফ হয়? হয়? আচ্ছা, আপনাদের এই মসজিদে প্রতি বছরে আপনাদের সকলের সঠিকভাবে যাকাত ফিতরা আদায় হয়? কথা বুঝতে পেরেছেন? ইতিকাফের কথা বলছেন, আমি যদি এক্ষুনি ধরি, আপনি লক্ষ্য করবেন অনেক মানুষ আছে ইতিকাফে গিয়ে ঘরে চলে যাচ্ছে, ইতিকাফে বসে আছে, প্রস্রাব করার জন্য ঘরে চলে যাচ্ছে, ইস্তেঞ্জা করার জন্য ঘরে চলে যাচ্ছে, প্রয়োজন ছাড়া কথা বলছে। এরকম ঘটনা বহু জায়গায় ঘটছে। কজন মানুষ, আমি আপনাকে বলি একটা ঘটনা, মজার ঘটনা শোনেন। লকডাউন হয়েছিল, বুঝতে পেরেছেন? এখন লকডাউনের সময় সরকার বলে দিয়েছে ঈদের নামাজে বেশি ভিড় করা যাবে না। তো ঈদের দিনে বেশি ভিড় হবে না, ঠিক আছে। ভিড় না করার জন্য, ঈদের দিনে ভিড় না করার জন্য সরকারের পক্ষ থেকে চারিদিকে ঘোষণা হয়ে গেছে যে ঈদের দিনে যেন কোথাও যেন জামাত না হয়। এদিকে গ্রামের লোক তো তারা ছাড়বে কেন? তারা কি করেছে যে পুলিশ আসার আগে জামাত শেষ করে দেবো, সকাল 6টার সময় ঈদের নামাজ হবে ঘোষণা করে দিয়েছে। সব লোক চলে এসছে ঈদগাতে, সকাল 6টায় নামাজ পড়বে। একজন লোক 2 মিনিট লেট করে ফেলেছে। এবারে 2 মিনিট লেট করে ফেলার পর সে এসে জামাতে শরিক হয়েছে, 1 রাকাত ছুটে গেছে। এবারে 1 রাকাত ছুটে যাওয়ার পর দ্বিতীয় রাকাত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে দিয়েছে। সে তো 1 রাকাত পায়নি, সে উঠে দাঁড়িয়েছে। এবারে কি, লোকের 5 ওয়াক্ত নামাজ ছুটলে আলাদা কথা, জুমার নামাজ ছুটলে আলাদা কথা, এর তো ঈদের নামাজ 1 রাকাত ছুটে গেছে। সব তো তাকিয়ে বসে আছে তার দিকে যে এই কী নামাজ পড়ে। এবারে সে এবারে আর চোখে দেখছে যে সবাই তার দিকে তাকিয়ে আছে। এবারে সে বুঝতে পারছে না যে আমি তকবিরটা কখন দেবো, আগে দেবো নাকি পরে দেবো। বুঝতে পারছেন? কটা তকবির দেবো বুঝতে পারছে না। এবার সবাই তো তার দিকে তাকিয়ে আছে। এবার তার ভয় লাগছে, আমি যদি ভুল করি তাহলে অন্যরা কী করবে, হাসাহাসি করবে। তখন সে কী করছে জানেন, নামাজ ছেড়ে দিয়ে, এটা কোনো কথা হলো বলে অমুক একটা খিস্তি দিয়ে দিল নামাজের মধ্যে, ঈদগার মধ্যে। হ্যাঁ, 1 মিনিট আগে তোমরা ঈদের জামাত শুরু করেছো বলে এমন চিল্লি গালাগালি শুরু করলো, আমি নামাজ পড়বই না বলে ঈদগাহ ছেড়ে চলে গেল। কেন বলেন তো? তার কারণ ওই ঈদের নামাজ পড়তে পারে না। কেসটা বোঝাতে পারছি আমি? তো এই রকম ঘটনা আমাদের সমাজে, আমাদের দেশে অহরহ ঘটছে। এই সময়টাতে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে শিক্ষা, সেটা আমাদের শিক্ষা। এই যে রমজান মাস এসছে, এই রমজান মাসে আমাদের বহুজন, আপনি খোঁজ নিয়ে দেখবেন, রমজান মাসে রোজা রাখা অবস্থায় বহু মানুষ নাকে নস্যি টানছে। রমজান মাসে রোজা রাখা অবস্থায় বহু মানুষ অন্যান্য কাজের মধ্যে লিপ্ত। আপনি একটা কথা বলেন, কাফফারা কাকে বলে? রোজার কাফফারা কাকে বলে? যে রোজা ছুটে গেলে কাফফারা দিতে হয়। কাফফারা কটা দিতে হয়? যে বলেন, একটাই 7টা। মাশাআল্লাহ, একটাই 7টা। একটা রোজা কখন কাফফারা হয়? একজন মানুষ যখন ইচ্ছাকৃত রোজার মাসে রোজা ছেড়ে দেয়, তখন ওই একটা রোজা ছাড়লে, কোনো কারণ ছাড়া কেউ যদি রোজা ছাড়ে, একটা রোজা ছাড়লে তাকে কটা রোজা রাখতে হয়? 7টা রোজা রাখতে হয়। যদি 7টা রোজা রাখতে না পারে, এবং শুধু তাই নয়, একটানা 7টা রোজা রাখতে হবে। যদি একটানা 7টা রোজা না রাখে, একটানা 7টা রোজা যদি না রাখে, যদি 40টা রেখে একটা বাদ চলে যায়, আবার 1 থেকে শুরু করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটার নাম রোজার কাফফারা। কাজা কাকে বলে? রোজার কাজা কাকে বলে? কাজা হচ্ছে রোজার মাসে কারো শরীর অসুস্থ, কেউ বিমার হয়ে গেলেন, কেউ অসুস্থ হয়ে গেলেন, আমাদের মায়েরা তাদের যে শরীর খারাপ হয় প্রতি মাসে সেটা হয়ে গেল, বা কেউ সফরে থাকলেন, রোজা ভেঙে গেল। এই সময়ের জন্য একটা কারণে রোজা ভাঙলে সেটাকে দিতে হয় কাজা। কি দিতে হয়? কাজা দিতে হয়। কাজা কিভাবে দেবেন? একটা রোজার বদলে আর একটা রোজা রাখতে হবে। একটা রোজার বদলে আর একটা রোজা রাখতে হবে, এটা হচ্ছে কাজা। আচ্ছা, আবার আছে ফিদিয়া। ফিদিয়া কখন দিতে হয়? ফিদিয়া কখন দিতে হয়? একজন মুরব্বী, সেই মুরব্বী মানুষের বয়স 85 বছর, 86 বছর, 87 বছর, 90 বছর একজন মুরব্বীর বয়স। তো এই মুরব্বী এত বয়োজ্যেষ্ঠকালে আর রোজা রাখতে পারে? আর পাচ্ছে না। অসুস্থ হয়ে গেছেন, বিমার হয়ে গেছেন, বিছানায় পড়ে আছেন, শয্যাশায়ী হয়ে গেছেন। এই অবস্থায়
তাকে রোজা রাখতে পারছেন না, এই সময়তে তার একটা রোজার বদলে একটা ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি? একটা রোজার বদলে এক ফেতরা পরিমাণ দান করতে হবে, এক ফেতরা পরিমাণ দান করতে হবে, এটার নাম ফিদিয়া। ঠিক আছে, কাজার কথা বললাম, কাফারার কথা বললাম, ফিদিয়ার কথা বললাম, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা। এই জিনিসগুলো শিখবেন কোথা থেকে? এই জলসার মাহফিলকে কেন্দ্র করে। ঠিক আছে, জলসার মাহফিল আমি আপনাদেরকে আরও বলে দিই। ধরেন অনেক মানুষের অ্যাজমা থাকে, জানেন তো? অ্যাজমা জানেন তো? একটা রোগের নাম। কি হয়? শ্বাসকষ্ট, হাঁপানি, শ্বাসকষ্ট। এখন একজন মানুষের খুব জোর শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, খুব জোর শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, হাঁপানি শুরু হয়ে গেল। এই সময়টাতে তিনি কি করছেন? তাকে ওই অ্যাজমার সময় ইনহেলার নিতে হয়, মুখে একটা জিনিস নিয়ে এরকম করে নাড়িয়ে মুখে নিয়ে চাপতে হয়। চাপলে কি হয়? ভেতরে হাওয়া ঢোকে। তো এই যে অ্যাজমার যে চিকিৎসা, এখন একজন মানুষ যদি অ্যাজমাতে অ্যাটাক হয় রমজান মাসে রোজা রাখা অবস্থায়, এবং তার তিনি যদি ওইটা নেন, তাহলে তার রোজা থাকবে নাকি থাকবে না? রোজা নষ্ট হয়ে যাবে, তার রোজা নষ্ট হয়ে যাবে। তখন তাকে কি করতে হবে? সারাদিন না খেয়ে থাকতে হবে। এমন না যে রোজা ভেঙে গেছে বলে সারাদিন খেলাম না, সারাদিন না খেয়ে না পান করে থাকতে হবে। কিন্তু ওই রোজার জন্য একটা তাকে কাফারা, একটা তাকে কাজা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কাজা আদায় করতে হবে। কাজা কি? একটা রোজার বদলে একটা রোজা। কথা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো শেখার ব্যাপার আছে কি না? আচ্ছা, তো একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে জিনিসটা আমল করা ফরজ, যে জিনিসটা আমল করা ফরজ, সেই জিনিসটার উপরে জানাটাও আপনার জন্য ফরজ। কি বললাম বুঝলেন? আমাদের জন্য কি রোজা রাখা কি? এই আমাদের জন্য নামাজ পড়া কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমাদের জন্য নামাজ পড়া ফরজ। নামাজ পড়তে গেলে পাক হতে হয়। এখন পাক হতে গেলে উজু করতে হয়। তাহলে আমাদের জন্য, যখন আমাদের জন্য অজু করাটা দরকার, তখন ফরজ নামাজের জন্য অজু করাটাও আমাদের জন্য কি? ফরজ। আচ্ছা, নামাজ পড়তে গেলে নামাজ পড়া জানতে হয়। নামাজ পড়তে গেলে নামাজ পড়া জানতে হয়, এবং নামাজ পড়তে গেলে অজু করতে হয়, অজু করাটাও জানতে হয়। এই যে অজু করা, নামাজ পড়তে গেলে নামাজ পড়তে জানা, নামাজ পড়তে গেলে অজু করতে হয়, সেই অজু করাটা জানা, এটাও আমাদের জন্য কি? ফরজ। এটাও আমাদের জন্য ফরজ। এই জন্য মনে রাখবেন, আমাদের জন্য জানাটা অত্যন্ত ফরজ। প্রিয়ারে হাজেরিন, এই ক্ষুদ্র জীবন, এই ছোট্ট জীবন অহেতুক নষ্ট করবেন না, বেকার নষ্ট করবেন না। আমাদের জীবন নষ্ট করার জীবন নয়। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মৃত্যু এবং জিন্দা জীবন্ত, এই দুনিয়াতে মৃত্যু এবং জীবনকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন, যাতে একজন বান্দা কতটা ভালো কাজ করতে পারে তার পরীক্ষাটা দিতে পারে। একজন বান্দা কতটা ভালো কাজ করে তার পরীক্ষা যাতে দিতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তো এখন আমাদের ছেলেদের পরীক্ষা চলছে, তাই না? আচ্ছা, ছেলেরা কি পরীক্ষার হলে গিয়ে ঘুমোয়? পরীক্ষার হলে গিয়ে ঘুমোয়? পরীক্ষার হলে কে কে ছেলে এসছে, কটা জানলা আছে, কটা দরজা আছে, পাখাগুলো কি রঙের, এসব দেখে? এগুলোতে তাদের অত বেশি খেয়াল থাকে না। তাদের খেয়াল থাকে কোথায়? কি করে লিখবো, যত বেশি নাম্বার তোলা যায় তত বেশি কাজ। এটাই তো একজন মানুষের কাজ। সে ব্যক্তি কি করবে? কি করে বেশি বেশি নাম্বার তোলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা দুনিয়াতে এসছো পরীক্ষা দিতে। তো এখন পরীক্ষার হলে আমরা পড়ে আছি দুনিয়া, সারা দুনিয়ার অন্য জিনিস নিয়ে। অথচ আমাদের উচিত কি ছিল? এই দুনিয়াতে কি করে কিছু সওয়াব অর্জন করা যায়, কি করে কিছু সওয়াব অর্জন করা যায় সেই চেষ্টা করা। ভাইরা আমার, দোস্তরা আমার,
এই দুনিয়ার মুখে আল্লাহ রাব্বুল আলামিনের একজন অনেক বড় ওলি বান্দা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন অনেক বড় জ্ঞানী ফকিহ বান্দা ছিলেন, যার নাম হলো ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময়তে লক্ষ্য করলেন রাস্তার পাশে একজন মানুষের জানাজা হচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখলেন জানাজার তৈয়ারি চলছে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ চিন্তা করলেন জানাজা যখন হচ্ছে জানাজা পড়ে যায়, জানাজা যখন হচ্ছে জানাজা তখন পড়ে যায়। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়ার জন্য সেখানে কি করলেন, দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজ হয়ে গেল, জানাজার নামাজ হয়ে যাওয়ার পর কবর হয়ে গেল। আমি যে কথাটা বলছি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা তার কিতাবুর রূহের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছে। জানাজার নামাজ পড়া হয়ে গেল, কবরস্থানের পাশে 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ার পর তার ঘুম লাগছে। কি লাগছে? কি লাগছে? ঘুম লাগছে। তো তিনি কি করলেন, কবরস্থানের পাশে ঘুমিয়ে পড়লেন। ভাইরা আমার, দোস্তরা আমার, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমিয়ে পড়লেন, এই সময়তে স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময়তে তিনি স্বপ্নে দেখলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ দেখতে পেলেন যার জানাজা এক্ষুনি পড়েছেন ওই মানুষটা তার স্বপ্নে এসে হাজির হয়ে গেছেন। স্বপ্নে এসে হাজির হয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, হে মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, এই 2 রাকাত নামাজ পড়ে তুমি ঘুমিয়ে পড়লে, এত ক্লান্ত হয়ে গেলে, এই 2 রাকাত নামাজ পড়ার পর আর তুমি সহ্য করতে পারলে না, তুমি ঘুমিয়ে পড়লে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়ার বুকে যত পারো ইবাদত করে নাও, যত পারো আল্লাহকে সেজদা দিয়ে নাও। হে মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, আমি কবরে চলে এসেছি, বেশিক্ষণ হয়নি, তবে এর মধ্যে আমি এতটুকু বুঝতে পেরেছি, কেউ যদি আমাকে বলে যে সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাকে দিয়ে দেব, হয় তুমি সেটা গ্রহণ করো, অথবা এর বিনিময়ে নিজের জন্য একটা সেজদার সওয়াবকে গ্রহণ করো। হে শাফিঈ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সারা দুনিয়ার সমস্ত সম্পত্তিকে বিলিয়ে দেব, কিন্তু একটা সেজদার সওয়াব আমার কাছে এই সব কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। শুনতে পেলেন? যে কবরে শুয়ে শুয়ে সারা দুনিয়ার সম্পত্তি যা আছে তার থেকে আমার কাছে একটা সওয়াব, একটা সেজদার সওয়াব, তার থেকে একটা সেজদার সওয়াব আমার কাছে অনেক বেশি কি হবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো প্রিয় হাজিরিন, এই দুনিয়াতে আমরা এসছি, এই দুনিয়াতে আমরা আছি, এই সময়টা আমাদের ইবাদত বান্দেগি করা, এই সময়টা আমাদের যত বেশি বেশি পারা যায় ইবাদত বান্দেগি করে নেওয়ার সময়। আর ইবাদত বান্দেগি করতে গেলে জানতে হয়, জানতে হয়। তাই জন্য আমরা একটুখানি ক্রিটিক্যালি সব কিছুকে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআনুল কারীম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআনুল কারীম দিয়েছেন। এই আল কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে একটা মেসেজ, একটা বার্তা। এটা কি? একটা মেসেজ, একটা বার্তা। তো এই বার্তা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন, তো সেই বার্তাকে আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে। কি করতে হবে? জানার চেষ্টা করতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন মাজিদকে তোমাদের কাছে পাঠিয়েছেন
দিলেন একটা ওয়াজ হিসেবে। আর তোমাদের হৃদয়ের ভেতরে, তোমাদের হৃদয়ের গভীরে যে সমস্ত রোগগুলো আছে, ওই রোগগুলোর সুস্থতার জন্য, চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তা কুরআন হচ্ছে আমাদের জন্য কি? চিকিৎসা। এখন এখানে যতগুলো মানুষ বসে আছেন, কেউ বলতে পারবেন যে তার কোনো রোগ হয় না? কেউ বলতে পারবেন যে তার কোনো রোগ হয় না? সবারই রোগ হয়, সবাই অসুস্থ। আর এটা হচ্ছে কিছু কিছু রোগ থাকাটাও ভালো, দুনিয়াবি দৃষ্টিতে নয়, আখেরাতের দৃষ্টিতে। আসছেন এখানে? আচ্ছা, হ্যাঁ, কি কি করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে একজন মেয়ের আব্বা এসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেয়ের বিয়ে দেবে। কার সাথে মেয়ের বিয়ে দেবে? কার সাথে একটু বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেয়ের বিয়ে দেবে এসছে একজন। এবারে দেখেন, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেয়ের বিয়ে দেবেন, এটা তো অনেক খুশির কথা, অনেক আনন্দের কথা। তিনি তো এসে নিজের মেয়ের প্রশংসা করেই যাচ্ছেন, আমার মেয়ে এই, আমার মেয়ে সেই, আমার মেয়ের এটা, আমার মেয়ে সেটা, দুনিয়ার প্রশংসা করছে। ভাইরা আমার, দোস্তরা আমার, প্রশংসা করতে করতে, বলতে বলতে সেই মেয়ের মা, সেই মেয়ের আব্বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মেয়ের একটা বৈশিষ্ট্য হলো, আমার মেয়ে আজ পর্যন্ত কোনো দিনও কখনো একবারের জন্য অসুস্থ হয়নি। আমার মেয়ে একবারের জন্য কি হয় না? অসুস্থ হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, না, তাহলে তো তোমার মেয়ের সাথে আমি বিয়ে করবো না। কারণ এই যে অসুস্থ হচ্ছে না, এর মধ্যে কোনো ভালাই নেই। মানুষ অসুস্থ হবে, শরীর খারাপ হবে, পেরেশান হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের সামান্যটুকু শরীর খারাপ হলে ওই মানুষটা যদি সেটাতে সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার মর্যাদা বাড়িয়ে দেয়। তো এখন মানুষের সব মানুষের শরীরের রোগ আছে। কারো চোখের সমস্যা, কারো পেটের সমস্যা, কারো হার্টের সমস্যা, কারো গলায় সমস্যা, কারো কোমরের সমস্যা, তাই না? প্রত্যেকের শরীরে বিভিন্ন, কারো হাঁটুতে সমস্যা, প্রত্যেকের বিভিন্ন রকমের রোগ আছে, অসুস্থতা আছে। তবে মনে রাখবেন, সব অসুস্থতার মধ্যে বড় অসুস্থতা হলো হৃদয়ের অসুস্থতা। কিসের? কলবের অসুস্থতা, হৃদয়ের অসুস্থতা। এটা হলো সব থেকে বড় রোগ। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের শরীরে, মানুষের শরীরে একটা গোশতের টুকরো আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, জনাব চাচা জান হুজুর কিবলা, জনাব চাচা জান হুজুর কিবলা, জনাব চাচা জান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
আসবে। আর কুটুমগুলো তো ভালো লাইন শিখেছে, কুটুমগুলো জানে আমাদের জলসা শোনা যাবে না।